ঘুষ দেওয়া ঘুষ চাওয়া দুটোই অপরাধ। তো যিনি ঘুষ দিচ্ছেন, যিনি ঘুষ চাইছেন, তারা অপরাধ করছেন। কোথায় শেখানো হয়? স্কুলে শেখানো হয়। স্কুলে যদি সব কিছু ঠিক মতো না শেখানো হয়, সেটা দেখার দায়িত্ব কার? স্কুল পরিদর্শকের। মজার ব্যাপার ভাবুন, মুর্শিদাবাদে স্কুল পরিদর্শকই নাকি ঘুষ চাইছেন, তাও আবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে। প্রণব রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। প্রণব, স্কুল পরিদর্শক ঘুষ চাইছেন স্কুলের প্রধান শিক্ষকের কাছে? একদম তাই। দেখো, সারগাছি যে তোমার চক্র রয়েছে, সেই চক্রের যিনি পরিদর্শক রয়েছেন অমৃতা বিশ্বাস, তার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ উঠেছে। এবং রামেশ্বরপুর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তারই স্কুল শিক্ষক, প্রধান শিক্ষক সঞ্জয় দত্তের অভিযোগ তার কাছে এবং আরও দুজন শিক্ষক, তাদের কাছে মোট 30,000 করে 90,000 টাকা চেয়েছেন এই এসআই অমৃতা বিশ্বাস। এবং তিনি এই নিয়ে কিন্তু স্কুলের যিনি তোমার জেলার ডিআই রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তার কাছেও কিন্তু তিনি অভিযোগ করেছেন। শুধু তাই নয়, এই এসআই নিজেকে মোটামুটিভাবে প্রভাবশালী বলে নিজেকে জাহির করেন এবং অনেক টিচারের কাছে এই ধরনের দাবি করেন বলে কিন্তু অভিযোগ। যেহেতু তিনি এসআই অব স্কুল এবং সারগাছির দায়িত্বপ্রাপ্ত, সেই কারণে কিন্তু তিনি বলতে পারেন কেউ কিন্তু মুখ খুলতে সাহস পাননি। এবং এই সঞ্জয় দত্ত এর জন্য কিন্তু বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এবং যিনি চেয়ারম্যান, তার কাছেও কিন্তু তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন। এবং সঞ্জয় দত্তের এই স্কুল পরিদর্শক আর হেডমাস্টার মানে প্রধান শিক্ষক, যার কাছ থেকে 30,000 টাকা ঘুষ চেয়েছেন, তাদের একটা অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে। একবার সেই ক্লিপিংস শুনবো। সঞ্জয়, হোপ ইউ আর রেডি। আমি যেটা কালকে যে বিষয়ে কথা বলেছিলাম। ম্যাডাম, ওই 30,000 টাকা করে যেটা বলেছেন ম্যাডাম, এই মুমেন্টে ম্যাডাম পসিবল হচ্ছে না তো ম্যাডাম। মিলন, আমি মিলনদাকে বলেছি, মিলনদা হয়তো আপনার সাথে কথা বলবে, আমি আমারটা পার্সোনালি বললাম ম্যাডাম। না, বিষয়টা হচ্ছে যে মিলনকেও বলে দিও, ওদের কিন্তু ছুটি কারোরই স্যাংশন নেই। ঠিক আছে ম্যাডাম। ইমদাদুলকেও বলে দিও, ছুটি কারোরই স্যাংশন নেই। ওরা যে সমস্ত ছুটি করেছিল, না আমি পুলিশ কেসে আমি হাত দিব, না আমি কোনো কিছু করব, এগুলো সব সার্ভিস বুকে উঠবে। সেরকম তোমারটা তুমি ভাবো যে এত লাফালাফি করলে তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু পে ব্যাক করতে হবে। ম্যাডাম, যদি কিছু নেগোসিয়েশন করেন 30,000 টাকা করে ম্যাডাম পসিবল হচ্ছে না। নেগোসিয়েশন আবার কাকে বলে? নেগোসিয়েশন, হোয়াট ইজ দিস নেগোসিয়েশন? প্রণব, কে স্কুল পরিদর্শক? মানে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করছি। এই অভিযোগ তার বিরুদ্ধে এর আগেও এসেছে, কিন্তু তারপরেও তিনি এখনো পর্যন্ত তার পদে বহাল রয়েছেন। কিভাবে? দেখো, এই অমৃতা বিশ্বাস সে দীর্ঘদিন ধরে এই সারগাছি চক্রেরই হচ্ছেন এসআই পদের কিন্তু রয়েছেন। এবং তার বিরুদ্ধে অভিযোগ এই ধরনের শিক্ষকদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে টাকা পয়সা তোলা হয় বলে কিন্তু অভিযোগ। কিন্তু এই সঞ্জয় দত্ত কিন্তু সে কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করেছে। এবং স্কুলের এই সঞ্জয় দত্ত স্কুলের যিনি জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত ডিআই রয়েছেন, তার কাছেও তিনি অভিযোগ করেছেন। এবং এর আগেও তার সঙ্গে একাধিকভাবে বিভিন্নভাবে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু এবার তিনি কিন্তু সেই পথে পা দেননি এবং তিনি প্রতিবাদ করেছেন। এবং এই অমৃতা বিশ্বাসের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তিনি রীতিমতন হুমকি দিয়ে বলেছেন যে আদালতে তিনি মামলা করবেন, তিনি এইসব ব্যাপারে কিছুই জানেন না। কিন্তু গতকালই তিনি এই যে রামেশ্বরপুর স্কুল, সেই স্কুলে যান এবং অন্য যে দুজন টিচার আছে তাদেরকে জোর করে তিনি লিখিয়ে নেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগ ঠিক নয়। কিন্তু সঞ্জয় দত্তের ওপরে চাপ দেওয়া হয়েছিল, সঞ্জয় দত্ত কিন্তু তিনি রাজি হননি। এবং তিনি বলেছেন এই মীমাংসা তিনি যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার মাধ্যমেই হবে। এবং পুরো ব্যাপারটা কিন্তু তিনি ছেড়ে দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওপর। এবং অমৃতা বিশ্বাসের সঙ্গে আমরা বারে বারে কথা বলেছি, তিনি কখনোই ক্যামেরার সামনে আসতে চাননি। এবং তিনি কিন্তু বারে বারে তিনি জানিয়েছেন আদালতে তিনি মামলা করবেন, কারণ এই বিষয়টা তার জানা নেই। যদিও ডিআই অফ স্কুল যিনি রয়েছেন জেলার দায়িত্বে, তিনি বলেছেন অভিযোগটা পেয়েছি এবং এই ধরনের ঘটনা কাম্য নয় এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে বলে কিন্তু জানিয়েছেন। অতনু, ডিআই অফিসে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখে যদি অপরাধী প্রমাণ হন, তাহলে সেই অপরাধের যা শাস্তি, সেই শাস্তি অমৃতা বিশ্বাসকে পেতে হবে। কিন্তু যদি অপরাধী প্রমাণ না হন, তাহলে তিনি পাল্টা অভিযোগ করতেই পারেন
এই স্কুল শিক্ষকদের বিরুদ্ধে বা প্রধান শিক্ষকদের বিরুদ্ধে, সে তো তার পরের ব্যাপার, কিন্তু যারা প্রথম অভিযোগ করছেন এই প্রধান শিক্ষক, তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। আমার সাথে গত সোমবার পুলিশের সাথে একটু ঝামেলা হয় এবং পুলিশ আমার নামে কতগুলো ফলস কেস দিয়ে দেয়। তো আমার সারগাছি সার্কেলের যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন অমৃতা বিশ্বাস ম্যাডাম, তিনি যখন জানতে পারেন তখন তিনি আমাকে ফোন করে 30,000 টাকা দাবি করেন। তার জন্য ম্যাডাম ব্ল্যাকমেল করতে থাকেন, যদি আমরা টাকা না দিই আমাদের সার্ভিস ব্রেক করে দেবেন বা সার্ভিসে কোনো ক্ষতি করে দেবেন। আমি বাধ্য হয়ে যখন ডিআই ম্যামকে কমপ্লেন করি তখন ম্যাডাম আমাকে তার ফ্ল্যাটে ডাকেন, দেখে আমার ফোনটা কেড়ে নেন এবং ফোনের পাসওয়ার্ড চান, আমি দিই না। তারপরে ম্যাডাম ডিআই কাছে আমি কী কমপ্লেন করেছি তা ডিসক্লোজ করতে পারেন, আমি না করলে ম্যাডাম আমার নামে শ্লীলতাহানির কেস দেওয়ার ভয় দেখান। এবং গত আগের ওয়ার্কিং ডেতে একটা অভিযোগ জমা পড়েছে, তবে বিষয়টা এখনো খতিয়ে দেখা হয়নি। এই ব্যাপারে আমরা এখন বিষয়টা খতিয়ে দেখবো, এটা তদন্ত সাপেক্ষ, এখনই কিছু বলতে পারছি না। এই রিসেন্টলি আমি যে অভিযোগটা পেয়েছি আমি সেটা দেখছি, সেটা খতিয়ে দেখছি। অ্যাজ এ ডিআই রয়েছি, আমাদের কাউন্সিল, আমাদের চেয়ারম্যান স্যার রয়েছেন, কাউন্সিল রয়েছে, আমরা আধিকারিকরা, শিক্ষা আধিকারিক রয়েছে, এখানে ভয়ের কিছু নেই। আমরা একটা পড়াশোনার সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে চাইছি। এখানে কোনো কিছু ভয়ের কিছু নেই। এখানে আমরা যেটা রুলস অনুযায়ী যা হয় আমরা সেটাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি।